নমস্কার, আমি তুলিকা। সুনীল গঙ্গোপাধ্যায় আমার বরাবরই ভীষণ প্রিয় লেখক। উনি প্রেমের ব্যাখ্যা যে সুন্দরভাবে দিয়ে গেছেন, তা আজকে এতদিন পরেও সমানভাবে আমার মনে দাগ কেটে চলেছে। রবীন্দ্রনাথ বা আরও অন্যান্য মহান কবিরা তো তাদের মতো করে বলেই গেছেন, সেখানে বলার কিছু নেই। তবে সুনীল গঙ্গোপাধ্যায়ের ব্যাপারটাই একটু অন্যরকম। যাক, এবার কবিতাটা শোনাই। কবিতাটার নাম ব্যর্থ প্রেম। নামটা শোনার সাথে সাথেই বড্ড নেগেটিভিটি চলে এলো, তাই তো? কিন্তু কবিতাটা শোনার পর কিন্তু তোমরা অন্য কথা বলবে। শোনো। প্রতিটি ব্যর্থ প্রেমই আমাকে নতুন অহংকার দেয়। আমি মানুষ হিসেবে একটু লম্বা হয়ে উঠি। দুঃখ আমার মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে যায়। আমি সমস্ত মানুষের থেকে আলাদা হয়ে এক অচেনা রাস্তা দিয়ে ধীরে পায়ে হেঁটে যাই। সার্থক মানুষদের আরও চাই মুখ, আমার সহ্য হয় না। আমি পথের কুকুরকে বিস্কুট কিনে দিই, রিক্সাওয়ালাকে দিই সিগারেট, অন্ধ মানুষের সাদা লাঠি আমার পায়ের কাছে খসে পড়ে। আমার দুহাত ভর্তি অঢেল দয়া। আমাকে কেউ ফিরিয়ে দিয়েছে বলে গোটা দুনিয়াকে মনে হয় খুব আপন। আমি বাড়ি থেকে বেরোই নতুন কাঁচা প্যান্ট শার্ট পরে। আমার সদ্য দাড়ি কামানো নরম মুখখানিকে আমি নিজেই আদর করি, খুব গোপনে। আমি একজন পরিচ্ছন্ন মানুষ। আমার সর্বাঙ্গে কোথাও একটুও ময়লা নেই। অহংকারের প্রতিভা জ্যোতির্বলয় হয়ে থাকে আমার মাথার পেছনে। আর কেউ দেখুক বা না দেখুক, আমি ঠিক টের পাই। অভিমান আমার ওষ্ঠে এনে দেয় স্মিত হাস্য। আমি এমনভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারোকে দুঃখ দেবার কথা নয়। বাংলা কবিতা সংগৃহীত। সুনীল গঙ্গোপাধ্যায়ের ব্যাপারটাই অন্যরকম। প্রতিটি প্রেম হারিয়ে গেলে মানুষ অহংকারী হয়ে ওঠে, নিজের প্রতি মগ্ন হয়ে যায় এক অন্যরকম নেশায়, যে নেশা প্রেমে পড়লে পাওয়া যায় না। নিজেকে সবার থেকে আলাদা করে চিহ্নিত করার নেশা। সুনীল গঙ্গোপাধ্যায়ের ব্যাপারটাই অন্যরকম। আচ্ছা, কেমন লাগলো তোমাদের বলো। কণ্ঠে আমি তুলিকা আজকে একটু অন্যরকম চেষ্টা করলাম। কেমন লাগলো জানিও কিন্তু। গল্প নয়, প্রেম নয়, এ তো শুধু ব্যর্থ প্রেম, যেখানে
তোমাকে অহংকারী করে তোলে, একদম একান্ত আপন ভাবে।